আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনারা দেখতে পাবেন অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে কিভাবে একটা পারফেক্ট ওয়েতে একটা প্রজেক্ট ক্রিয়েট করতে পারবেন, এবং এই প্রজেক্ট ক্রিয়েট করাটা কিন্তু ভিডিও এডিটিং এর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি পারফেক্ট ওয়েতে একটা প্রজেক্ট ক্রিয়েট করতেই না পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে যে কোনো ফাইল বা ভিডিও ইম্পোর্ট করতে পারবেন না। আর ফাইল বা ভিডিও ইম্পোর্ট করতে না পারলে আপনি প্রিমিয়ার প্রো দিয়ে এডিটই করতে পারবেন না। তা আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। সো শুরু করা যাক। আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রোটা ওপেন করলাম। আপনারা যখন প্রথম অবস্থায় ওপেন করবেন নতুন অবস্থায়, তখন আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আমার অনেকগুলো প্রজেক্ট শো দেখাচ্ছে। এই প্রজেক্টগুলো আপনাদের শো করবে না, যেহেতু আমি এই প্রজেক্টগুলোর কাজ করছি, এর জন্য আমার প্রজেক্টগুলো শো দেখাচ্ছে। আপনাদের এখানে নিউ প্রজেক্ট থাকবে, আর এখানে ওয়েলকাম টু প্রিমিয়ার প্রো এর নিচে লেখা থাকবে আপনাদের নিউ ফাইল। আপনারা এখানে নিউ ফাইলে ক্লিক করতে পারেন, নিউ প্রজেক্টেও ক্লিক করতে পারেন। আপনারা যে আপনারা আমি এখানে নিউ প্রজেক্টে ক্লিক করতেছি। নিউ প্রজেক্ট ক্লিক ক্লিক করার পর আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসটা দেখে কোনো ভয় পাওয়ার কোনো কারণ নাই। এখানে দুইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। একটা হলো প্রজেক্টের নাম, এখানে প্রজেক্টের নাম দিতে হবে এই যে এখানে। আর এখানে আপনার লোকেশনটা সেট করে দিতে হবে। লোকেশন সেট করাটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই লোকেশন সেট করে দিলে আপনারা সহজেই পরবর্তীতে এই ভিডিওটা খুঁজে পাবেন। যদি আপনারা লোকেশন সেট না করেন, সেক্ষেত্রে কি হবে আমি একটু দেখাই দেই। লোকেশন যদি সেট না করেন, আপনারা ফাইলে চলে আসবেন। ফাইলে আসার পর আপনার ডকুমেন্টসে আসবেন। ডকুমেন্টসের অ্যাডোবি প্রিমিয়ার প্রো, এখানে আপনার প্রিমিয়ার প্রোর যে ভার্সনটা ইউজ করবেন আপনারা সেই ভার্সনটা এখানে শো করবে। আমি 24 ভার্সনটা ইউজ করছি, এই জন্য আমাকে 24 দেখাচ্ছে। এই ভার্সনে ঢোকার পর আপনারা এখানে যে নামটা দিবেন ওই নামটা এখানে শো করবে। আমি এখনো কোনো নাম দিইনি, বা লোকেশন আমি এখনো সিলেক্ট করিনি, এই জন্য আমার এখানে শো করতেছে না। আপনারা যদি লোকেশন সিলেক্ট করে থাকেন, লোকেশন ওখানে সিলেক্ট করে ক্লিক করেন, তাহলে আপনাদের ক্ষেত্রে এখানে চলে আসবে প্রজেক্টটা। সো এখান থেকে চলে যাই। আসার পর আপনার এখানে আমি একটা নাম দিয়ে দিই, চেক। তারপর প্রজেক্ট লোকেশন সিলেক্ট করতে বলছে, প্রজেক্ট লোকেশনটা আমি সিলেক্ট করে দেবো আমার ইচ্ছা মতো। আপনারা কোথায় রাখতে চাচ্ছেন, আপনার ডেস্কটপে রাখতে পারেন, অথবা আপনার হার্ড ড্রাইভে, কম্পিউটারের হার্ড ড্রাইভ রাখতে পারেন, ডিসপিতে হার্ড ড্রাইভ রাখতে পারেন। তা আমি আমার হার্ড ড্রাইভে রাখছি। একটা ফোল্ডার বানিয়ে নিই, যে কোনো একটা নাম দিলে হবে আপনাদের সুবিধার্থে। পরবর্তীতে এই প্রজেক্টটা সহজে আপনি খুঁজে পাবেন, সেরকম একটা নাম দিয়ে রাখবেন। তো আমি আমার নামে দিয়ে রাখছি, দিয়ে সিলেক্ট ফোল্ডার দেওয়ার পর এখানে আর কোনো কাজ নাই, এবার সরাসরি ক্রিয়েট করে দিতে হবে। ক্রিয়েট করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে আপনাকে বলতেছে ইম্পোর্ট মিডিয়া টু স্টার, মানে আপনার ফাইল বা ভিডিও ইম্পোর্ট করতে বলতেছে। এই যে আমি এখানে প্রজেক্টের নাম দিয়েছিলাম চেক, এটা ওখানে শো করতেছে। প্রজেক্ট ক্রিয়েট করার পর আর কোনো কাজ নেই, আপাতত আপনারা এতটুকু করে রাখবেন। আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো কিভাবে ভিডিও বা ফাইল ইম্পোর্ট করতে করা যায়, এবং কিভাবে সহজ ওয়েতে একটা সিকোয়েন্স ক্রিয়েট করা যায়। আপনারা ফাইল ইম্পোর্ট না করে, একটা পারফেক্ট ওয়েতে সিকোয়েন্স ক্রিয়েট না করে আপনারা কিন্তু প্রিমিয়ার প্রোতে কোনো কাজই করতে পারবেন না। এজন্য কিভাবে একটা পারফেক্ট ওয়েতে সিকোয়েন্স ক্রিয়েট করবেন, ফাইল ইম্পোর্ট করবেন, আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেব। তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন। আজকে আপনাদের এতটুকু বিষয় দেখানোর ছিল, কিভাবে একটা সহজ ওয়েতে প্রজেক্ট ক্রিয়েট করতে হয়। আশা করছি আপনারা সহজেই সবাই বুঝতে পারছেন। দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।